দর্শক বন্ধুরা, আমাদের লিচুর ফুলের খামার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই সিজনের লিচু ফুলের যে মাঠ আছে এখানে বসানো হয়েছে আমাদের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জের। তো আজকে আমি খামারে আসছি, আজকে মধু কালেকশন হচ্ছে, তো সেই কারণে আসা হয়েছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে মৌ বাক্সগুলো, এগুলো খুলে খুলে আপনার ওই যে কালেকশন যে বুথ আছে মশারি দিয়ে পিছনে দেখা যাচ্ছে, এই যে এইদিকে এইখানে কালেকশন হচ্ছে। তো আপনাদেরকে দেখাই কিভাবে কালেকশন হয়, আর কিছু প্রশ্নের উত্তর দিব আপনাদের, যেগুলো নিয়ে আপনাদের কিছু বিভিন্ন ধরনের মতামত আছে। তো আমি যেটা সঠিক মতামত সেটা আপনাদেরকে আজকে জানাবো। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, আমি আজকে আপনাদেরকে বলি 4 প্রজাতির মৌমাছি থেকে আমরা মধু পাই। সেটা হলো এপিস সেরেনা, যেটা আমাদের দেশীয় যেটা বলি আমরা বিভিন্ন কুঠারে মাটির গর্তে থাকে, সেগুলো হলো আপনার এপিস সেরেনা, সেটা থেকে আমরা মধু পাই। আর যেটা এপিস মেলেফেরা, যে মধুটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো ইউরোপীয় জাত। এটা মধুর উৎপাদন ক্ষমতা বেশি, বাৎসরিক যে এভারেজ যে গড় একটা কলোনি থেকে 60 থেকে 70 কেজি আসে। আর যেটা সেরেনা সেটা বাৎসরিক 10 কেজি, 1 থেকে 10 কেজি বছরে হয়। আর যেটা এপিস ডরসাটা, যেটা গাছে হয় আমরা প্রকৃতিতে পাই, আপনারা যেটা প্রাকৃতিক চাকের মধু চিনেন, সেটা হলো এপিস ডরসাটা। সেটা থেকে আমরা বাৎসরিক 20-30 কেজি এরকম এভারেজ পাই। এবং এপিস ফ্লোরিয়া, সেটা থেকে আমরা মাত্র 250 গ্রাম থেকে 1 কেজি পাই। সেটা মধু হয় না, অল্প হয়, সেটার কলোনিও থাকে ছোট। তো এই হলো আমাদের মধুর প্রজাতি, যেখানে আমরা মৌমাছি থেকে মধু পাই। তো আপনারা একটা জিনিস বলেন যে চাষের মধুতে নাকি চিনির শিরা মিশানো থাকে, চিনি দেওয়া থাকে। আসলে চিনির শিরাটা কি মেশানো থাকে সেটা আজকে ক্লিয়ার করব। চিনির শিরাটা মধুতে মিশানো হয় না। এই যে আমরা যে মধুটা, মৌমাছি যখন ফুল থাকবে না, এখন তো ফুল আছে, দেখেন গাছে গাছে ফুল আছে, যখন ফুল থাকবে না তখন কিন্তু মৌমাছি সেই মধুটা খেয়ে বেঁচে থাকার জন্য মধুটা সংগ্রহ করেছিল ফুল থেকে। তো মধুটা যেহেতু আমরা এখন সংগ্রহ করে ফেলছি, তো এখন কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকবে, প্রকৃতিতে ফুল থাকবে না, এবং পরবর্তী বছরে ফুল ফুটার সরিষা ফুল ফুটার আগ পর্যন্ত এই মৌমাছিকে, এই যে বাক্সগুলো দেখেন কতগুলা বাক্স, এগুলাকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য, মৌ কলোনিকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা চলাচলের জন্য আমাদেরকে কিন্তু তাদেরকে খাবার হিসেবে তখন চিনি শিরা দিতে হয়। কিন্তু সেই চিনি শিরা খেয়ে কিন্তু আপনার কখনো মধু হয় না। সেটা শুধু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য পরের সিজনে যেন তারা মধু সংগ্রহ করতে পারি বা বেঁচে থাকে। আর তাহলে বলেন, তাহলে চিনি শিরা মধুতে মিশায় কারা? চিনি শিরা মিশায় হলো আমার মতো যারা মধু ব্যবসায়ী, কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের মতো, যারা সবাই তো আর খারাপ না, তারা আপনার এই মধুটার পরিমাণটা বাড়িয়ে মধুর কোয়ালিটি নষ্ট করে, দাম নষ্ট করে, একটু কম দিয়ে তারা কাস্টমারকে প্রতারিত করে। তাই বলে কি সবাই কি খারাপ ব্যবসায়ী? যদি খারাপ ব্যবসা থাকতো তাহলে তো সবাই ব্যবসা করতে পারতো না। তো সেটা আপনারা যারা ভালো বিশ্বস্ত, যারা ভেজাল করে না, তাদের কাছ থেকে আপনারা নিলে আপনারা খাঁটি মধুটা পাবেন। আরেকটা জিনিস হলো, আপনার খাঁটি মধু, যে কোনো ধরনের মধু, আপনার পুষ্টিগুণ 1। ধরেন দেশীয় প্রজাতি বলেন, এই ইউরোপীয় যে আমার পিছনে যেটা মেলেফেরা প্রজাতি আছে চাষের, এইটা বলেন, বা প্রাকৃতিক চাক যেটা গাছে পান সেটাও বলেন, পুষ্টিগুণ 1। তবে তাহলে বলতে পারেন তাহলে দাম কেন এটা কম আর ওইটা কেন বেশি? আর সেটার কারণ হলো সেটার চাহিদা বেশি, কিন্তু আমরা প্রকৃতিতে পাই না। চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, একেবারে সীমিত। কিন্তু এটা আমরা উৎপাদন করতে পারতেছি ভালোভাবে, সেই কারণে এটার দামটা সহনীয় বা রিজনেবল। এই কারণে দামটা কম আর বেশি, এর ছাড়া অন্য কোনো পার্থক্য নাই। সেটা হলো আপনাদের রুচি, আপনারা দাম বেশি দিয়ে ওইটা খাবেন নাকি এইটা খাবেন। এইটাও আমি বিক্রি করি, ওইটাও আমি বিক্রি করি। আসলে এটা কেউ বলে না। আজকে আপনাদেরকে বলে দিলাম যে যদি মধু খাঁটি থাকে, ভেজাল না থাকে, তাহলে সকল মধুর গুণাগুণ পুষ্টিগুণ 1। আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের তর্ক জুড়ে দেন যে ওইটা বেশি কাজ করে, ওইটাতে পুষ্টি বেশি, এটাতে পুষ্টি কম। আসলে মধুটার হিসাবটা এরকম না। আর সেটা আপনারা গুগল আছে, ইউটিউব আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। তো এই ছিল আপনারা। আরেকটা জিনিস, চিনির শিরা এখানে আশেপাশেও নাই ভাই।
এই যে কালেকশন করতেছে, আমি আপনাকে দেখাবো, যদি চিনি সেটা দেখাইতে পারেন চ্যালেঞ্জ যে আপনাদেরকে 1 কোটি টাকা দেওয়া হবে। যদি প্রশ্ন করে, সবাই প্রশ্ন করে যে চিনি শিরা আছে কিনা। চিনি শিরা যদি হয়, যেমন আমার বাড়ি সাতক্ষীরা, আমার সাতক্ষীরাকে চিনি কিনতে পাওয়া যায় না, তা আমি এত দূরে এসে বনে জঙ্গলে থাকবো কেন, তাবু করে চিনি দিয়ে বানাবো মধু। জি, এটাই অবশ্যই ভাই, কিন্তু মানুষ মানে বিভ্রান্ত করে, যারা জানে না বাংলাদেশের মানুষ, যারা চাষের মধু সম্পর্কে একটা ভুল ধারণা তথ্য ছড়িয়ে দেয়, যার কারণে আমরা যারা মধু ব্যবসা করি তাদেরকে এই মার্কেটে এই সমস্যাটা ফেস করতে হয়। ফুল ছাড়া মৌমাছি বাঁচানো অসম্ভব, ফুল ছাড়া মৌমাছি বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। যেখানে যান না কেন আমরা ফুলে যেতে হবে, আর ফুল ছাড়া মধু হবে না, ঠিক আছে? এটা মানুষের ভুল ধারণা, মানুষ আগে থেকে এটা ছড়াই গেছে, এই হলো অবস্থা। তো এই ছিল আপনাদের বিভিন্ন ধরনের কথা। আর আমি আসলে এরকম একটা ব্যবসা করি যেখানে আসলে কাস্টমারদেরকে প্রাইভেট পড়িয়ে আমি আসলে কখনো শিক্ষকতা করব চিন্তা ছিল না, কিন্তু এই ব্যবসা আসার পরে মনে হচ্ছে আমি শিক্ষকের ভূমিকায় আছি, যে মানুষকে এত বোঝানোর পরও মানুষ কেন বুঝতে চায় না আমি বুঝি না। এই যে তার কারণে দেখাচ্ছি, বলছি আপনাদেরকে, আপনারা ইউটিউব আছে, গুগল আছে, আপনারা বিভিন্নভাবে চ্যাট জিপিটি আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন মধু কিভাবে হয় বা কি কি জাত, আপনার সেইখানে তথ্য পাবেন, আমার কথাগুলোর সাথে সেইখানে মিল পাবেন ইনশাল্লাহ। এই যে বন্ধুরা, এখান থেকে মধুর যে ফ্রেমগুলো আছে মৌবাক্সের, এক একটা কলোনিতে যে 10টা করে থাকে, 8টা করে ফ্রেম থাকে, যে দেখেন এই ফ্রেমগুলা উঠে এখানে এই যে ক্যারেটে করে কিন্তু ওইখানে নিয়ে যাওয়া হয়। তো সেইখানে নিয়ে আপনারা যেই মধু নিষ্কাশন যেই মেশিনটা আছে, ওই মেশিনে দিয়ে ঘুরিয়ে কিন্তু আপনার মধুগুলা সংগ্রহ করা হয় কোনো হাতের স্পর্শ ছাড়া। আমরা যে মধুগুলা প্রকৃতিতে পাই, প্রাকৃতিক চাকের মধু, সেগুলো কিন্তু একটু হাতে চাপ দিয়ে কিন্তু মধুগুলা সংগ্রহ করা লাগে। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভাই, এগুলো ওই যে ব্রাশ দিয়ে পরিষ্কার করছে, এবং যেগুলো একটু বেশি বাড়তি সেগুলা ছুরি দিয়ে কেটে দিয়ে আপনার যে এই কালেকশন মধু নিষ্কাশন যেই যন্ত্রটি আছে সেইখানে দিচ্ছে, এবং সেটা কিছুক্ষণ পরে ঘুরাবে, আমি দেখাবো। এবং সেইটা মধুটা জমা হয় নিচে, এবং সেইখানে যে আপনার নিচে ড্রাম দেওয়া থাকে, সেইখানে এখানে নলের মাধ্যমে মধুটা চলে আসে, ফ্রেশ মধুটা। আর এই যে দেখেন লিচু ফুল, চারপাশে মোমো গন্ধ দেখতেই পাচ্ছেন। মৌমাছি প্রচুর ব্যস্ত, দেখেন এখানে অনেক মধুর বাক্স বসানো হয়েছে, আপনাদেরকে দেখাই। মধু কালেকশনের কাজ চলছে, একটু আপনাদেরকে দেখাই কিভাবে মধুগুলা কালেকশন করা হয়। এই যে একটা বাক্স, এই যে এইখানে একটা কলোনির দেখেন মধুগুলো ফ্রেম, এগুলা এক একটা বাক্সের মধ্যে 8টা থাকে, 6টা থাকে, 10টা থাকে। বড় কলোনি হলে 10টা থাকে, ছোট হলে 6টা থাকে, 8টাও থাকে মাঝারিতে। এই যে আমি দেখাই, এই যে মধুগুলা দেখেন একেবারে, এই যেগুলো উপরের গুলো হলো নেকটার, দেখেন এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা কি বানিয়েছেন আসলে পোকার মাধ্যমে মৌমাছি। তো দেখেন পুরাটা মধু থেকে ভর্তি। যারা বলেন চিনি শিরা, দেখেন এটাতে সম্পূর্ণ উপরে নিচে একেবারে ভর্তি, মাশাআল্লাহ। তো এইভাবেই কিন্তু এটা চলে যাবে সেই কালেকশন বুথে, আর সেইখানে এই কালেকশন হবে একবার ফ্রেশ মধু।